ভাই ভাই এদিকটা দেখ কে ছিল জানো মনে হয় গাছ দিয়েও কি পড়ছে যেন ভূতের আড্ডা, বুঝতে পেরেছেন তো? এখানে তো গাইস এখন বাজছে 12টা। আজকে আমরা যাব কিছু ভয়ানক জায়গায়, যে দেখবো সেখানে কিছু ভয়ানক জিনিস আছে কিনা। তো প্রথমে চলে এসেছি একটা ভয়ানক মনসাতলায়। দেখো গাইস ভিতরের ভিউটা কত ভয়ানক, আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। এখন অতটাও ভয় লাগে না, কারণ এটা এখন নতুন করে বাগিয়েছে। তো আপনারা চলুন, আপনাদেরকে এখন ভিতরটা দেখাবো। ভিতরে জঙ্গল আছে খুবই ভয়ানক গাইস, কিন্তু ভিতরটা দেখতেই পাচ্ছেন কত ভয়ানক। তার লেগে আমি রনিকে ডেকে নিয়েছি, কারণ আমি তো একা যেতে পারবো না ভিতরটাই। তো গাইস এখন দেখতেই পাচ্ছেন ভিতরে ঢুকছি, এমনিতেও ভয় লাগছে আর সাপেরও একটা ভয় আছে। আর ভিতরটা দেখুন কত ভয়ানক, কার ফেটে যাচ্ছে ভয়তে। ভাই 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 এদিকটা দেখ কে ছিল জানো মনে হয়। তো গাইস দেখতেই পাচ্ছেন এই দিকটা কত ভয়ানক লাগছে আর বিদ্রোহ চমকাচ্ছে। এখন ভিতরটা আপনাদেরকে একটুখানি যাওয়ার চেষ্টা করব, পুরোটা দেখাতে পারবো না কারণ এখন ভয় লাগছে আমাদেরকে খুবই। তো গাইস এইখানে খুবই ভয়ঙ্কর জায়গা, সাপেরও ভয় আছে, তার উপরে এখানে একটা পুকুর আছে, বুঝতেই তো পাচ্ছেন। এখানে বিরাট ভয়ঙ্কর জায়গা, ভূতেও থাকতে পারে, বলা যায় না। বহুত পুরাতন গাছও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা ভিতরে এটা একটুখানি দেখাতে পারবো, ঠিক আছে? তো চলুন গাইস আমরা যাচ্ছি, দেখে শুনে লাইক কমেন্ট শেয়ার সবই করে দিবেন, বুঝতেই তো পারছো। ওইখানে কি দেখতেই পাচ্ছেন এখানে আগে মুরগি রাখা হতো, এখন কত ভয়ানক একটা পরিস্থিতি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে পুকুরটা দেখুন কত ভয়ানক লাগছে রাত্রেবেলায়, আমাদেরকেও খুব ভয় লাগছে। ওই দেখুন থাকা যাবে না, আর আমরা এবারে বেরিয়ে যাবো, আমাদের খুবই ভয় লাগছে এবারে। তো গাইস এই দিকটায় যাবো বলে আমরা ভাবলাম, কিন্তু এদিকটা এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি, সাপেরও ভয়, দেখতেই পাচ্ছেন। কিন্তু যা হবে না যতটা পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে, আমরা এতটাই আপনাদেরকে দেখাতে পারবো কেন কি এখানে যাওয়াটাও অ্যালাউ নেই। আর সাপে ভর্তি, বহুত সাপ আছে এখানে, পুরাতন সাপও আছে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। গাছ দিয়েও কি পড়ছে, এমন মনে হচ্ছে যেন এখানে বহুত ভূতের আড্ডা, বুঝতে পেরেছেন তো? এখানে এমনিতেও খারাপ জায়গা, বিরাট নাম আছে জায়গাটার। একটু তাড়াতাড়ি এখান দিয়ে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, কেন কি বিরাট খারাপ পরিস্থিতি এখানে। আমাদের গা হাত পা থর করে কাঁপছে, বলে বোঝানো যাবে না এতটা পরিস্থিতি। তো দেখতেই পাচ্ছ গাইস 12টার ভিউ, এটা আমরা বুঝতেও পাইনি এটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। তো গাইস আমরা এখন নেক্সট হন্টেড হাউসে চলে এসেছি। এটা ঘরটা দেখলেও ছোট হতে পারে, কিন্তু মানে ভয়ঙ্কর খুবই জিনিস আছে, এতটাই বড় যে আপনারা ভাবতেও পারবেন না। একটা সাইকেলও রাখা রয়েছে, কিন্তু বহুত আগে থেকে রাখা রয়েছে, বহুত পুরাতন। তো ভিতরে ঢুকবো, আমরা দেখবো কি আছে। তো গাইস 12টার সময় এইসব ঘরে যাওয়া খুবই রিস্কের ব্যাপার, তো আমরা যাচ্ছি আমরা দুজন মিলে উঠছি, দেখা যাক গাইস কি হতে। ঢুকতে ভয় লাগছে, দেখুন কত ভয়ানক একটা পরিস্থিতি, কত ভয়ানক। তো গাইস দেখতে পাচ্ছ আপনারা এটা কত ভয়ঙ্কর। তারপরে এই দেখুন এইখানে কোরআনের আয়াত নাকি লেখা আছে, তার উপরে এখানে আমাকে ফাঁসি দিয়েছে, ঠিক আছে গাইস? দেখতেই পাচ্ছি কতটা ভয়ঙ্কর জায়গা হতে পারে। এখানটা দিয়ে দেখুন কত ভয়ঙ্কর। ভাই তুই এখানে যাচ্ছিস? আমি জানতুম তোরা এখানে ভিডিও শুট করতে আসবি, একটু ভয় দেখালো। তাহলে এইবার ভয় দেখাবি? তো এটা ভয়ানক জায়গা নয়? আরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানটা ভয়ানক অবশ্যই নয়। আমরা ভেবেছিলাম যে এখানে ভূত থাকে। আরে ওই ব্যাপারটা নয়, আমি অনেকবারই এখানটায় আমার বন্ধুদিকে একটু ভয় খাইছি, তার জন্য ওরা একটু আগুয়া ফেলে দিয়েছে যে এটা একটু ভূত। এটা হচ্ছে আমার দাদুর বাড়ি ছিল, আমার দাদু এখন মারা গেছে, তার জন্য আমি মাঝে সাঝে এসি এখানে বসি আর করি, আড্ডা ফাড্ডা মারি আর কি। এই ব্যাপার তাই তো? হ্যাঁ, আমরা ভেবেছিলাম ভূত থাকতেই তো পারে। গাইস এটা ভয়ানক জায়গা নয়, প্রথমে যে জায়গাটা দেখছেন ওইটা ভয়ানক, কিন্তু এটা সবাই আফওয়া ফেলিছে, এটা আসলে ভয়ানক জায়গা নয়। তো এবার এতটুকুই ভিডিওটা ছিল, আমরা এবার আসছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরের ভিডিওতে। এটা লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমরা আরও ভিডিও বানাতে পারি।